সবাই অনেকটা ভালো আছো। এখন বাজে সকাল 8:30 আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকালে বলতে ঘুম থেকে উঠেছি আজকে প্রায় ওই 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুমটা ভেঙে গেছে। কেন ঘুমটা ভেঙে গেছে মানে একটা টেনশন ছিল মাথায়, টেনশন ঘুরছে, এখনও ঘুরছে যে আমাকে সব কাজ করতে হবে, অনেক কাজ বাড়িতে। কারণ তোমরা জানো কালকে মামুনি চলে গেছে বাপের বাড়ি, তো এই জন্য আজকে মানে প্রত্যেক দিন সকালে উঠে অতটা টেনশন থাকে না। ও জানি মামুনি আছে, হবে আস্তে আস্তে করবো, বাট মামুনি চলে গেছে। তো সবার একটা রান্না করার দায়িত্ব, ঘর পরিষ্কার করার দায়িত্ব, স্নান করে পুজো দেওয়ার দায়িত্ব, মানে অনেক দায়িত্ব। তো সেই জন্য টেনশানেই ঘুম ভেঙে গেছে। আর প্রতিদিন সকালবেলা উঠে মামুনিকে দেখি, আর আজকে সকাল থেকে মামুনিকে দেখতে পাচ্ছি না, তো তার জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে। তো হ্যাঁ, আমি আমার কাজ শুরু করব, আর শুরু করে দিয়েছি অলরেডি। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আমি ঘর পরিষ্কার করে, মামনির ঘর পরিষ্কার করে ফেলেছি, আমার ঘর পরিষ্কার করে ফেলেছি, শুধু ডাইনিংটা পরিষ্কার করা বাকি আছে। তো তার আগে ডাইনিংটা পরিষ্কার করার আগে ঠাম্মা চলে এসছে। তো ঠাম্মা বললো খাবার দিয়ে দাও, বদ্দা ভাই খিদে পেয়ে যাবে। তো বদ্দা ভাই ঠাম্মার জন্য রুটি চা করে আমি দিয়ে দিয়েছি। তা ভাবলাম একবারে রান্নাটা করে নিই, রান্না করে তারপরে আমি ঘর পরিষ্কার করে স্নান করে পুজোটা দিয়ে দেবো, তো আমার কাজ শেষ হয়ে যাবে। তো আজকে কি কি রান্না করব তার জন্য কাটাকাটি করেছি, চলো তোমাদের দেখাই কি কি কেটেছি আমি। এই দেখো মামুনির ঘর পরিষ্কার করে দরজা বন্ধ করে রেখে দিয়েছি যাতে আর ধুলো না হয়। দেখো, আর জানলা বন্ধ করে রেখেছি, তার কারণ হচ্ছে বাড়িতে যদি বৃষ্টি আসে রান্না করতে করতে দৌড়ে আসতে হবে আবার, ওই জন্য। আর ওইখানে আমার সব কাটাকাটি চলছে। কি কি কেটেছি তোমাদের দেখাই। দেখো, এটা হচ্ছে পেঁপে কেটেছি। এই পেঁপেটা দিয়ে আমি ভাতে দেবো, ভাতে পেঁপে সিদ্ধ দেবো। আর সকালের জন্য এই যে পটল কেটেছি, চিড়েছে এইভাবে। মামুনিকে দেখেছি এইভাবে না, মামুনি পটলের বড়া ভাজে, এটা ব্যাটারের মধ্যে চুবিয়ে ভাজে। তো দেখাবো তোমাদের কী কী ব্যাটারটা দেবো। আর চাল কুমড়ো চিংড়ি সিদ্ধ করে নেবো, করে তারপর এটা দিয়ে একটা বড়া করবো। আর এইখানে আছে সব সবজি, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করবো ভাবছি। পেঁপে আছে, বরবটি আছে, এটা চাল কুমড়ো, ওল কচু, তারপরে হচ্ছে লাউ, আলু, গাজর, পটল, মানে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। আর এই হচ্ছে লাউয়ের একটা ডাল করবো, মুসুর ডাল করবো। এই হয়েছে কাটাকাটি। তো আর এদিকে আমি এই যে চাল ধুয়ে নিয়েছি, এটা ভাত বসিয়ে দেবো এখন পেঁপে সিদ্ধ দিয়ে। তো এটা বসিয়ে দিই। আর এই দেখো চা, আমার বড়োর জন্য চা করেছি, ও চা না খেয়েই বেরিয়ে গেছে, চা না খেয়ে বেরিয়ে গেছে, আমি ওই জন্য আর খাইনি। তো এটা বসিয়ে দিই ভাতটা। আমি এখানে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। এটা একটু গরম হলে তারপর এই চালটা ধুয়ে রেখেছি, চালটা এটা দিয়ে দেবো আর পেঁপেটা দিয়ে দেবো। তো এটা যতক্ষণ গরম হচ্ছে জলটা, ততক্ষণ আমি ডালটা ধুয়ে নিই, কারণ ডালও করতে হবে। দেখো আমার ডালও ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালে জলটা বসিয়ে দেবো। মোবাইলটা এদিকে সেট করি, তাহলে সুবিধা হয়, নাহলে না ওই দিকটা কাজ করতে অসুবিধা হয়। আই থিঙ্ক এবার পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। তো এই যে ডাল, ডালের জলটাও বসিয়ে দিলাম, একবারে ডাল ভাত সব হয়ে যাবে। আমি পেঁপে আর লাউ নিয়ে চলে এসেছি। লাউ আর চাল কুমড়ো কাটার পর না দুটোই একই রকম দেখতে লাগছে, আমি বুঝতে পারছি না কোনটা লাউ কোনটা চাল কুমড়ো। তো আমার ডালের জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিয়ে প্রথমে, কারণ ওটা ফুটবে না, সিদ্ধ হবে ডালটা। এগুলো তো সব ধোয়া, ভেবো না ধোয়া না, সব আমি ধুয়ে নিয়ে এসেছি। জানি না কতক্ষণে সিদ্ধ হবে। আমি কোনোদিনও চাল কুমড়ো কেন হচ্ছে দেখে না, সেই লাউ আমি কোনোদিন লাউয়ের ডাল করিনি, তো জানি না কতক্ষণে এটা হবে। সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলে আমার মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে জলও, এই ভাতের জলও গরম হয়ে গেছে, ভাতটা চালটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই দুটো হোক, ততক্ষণ আমি কি করব বলো, ততক্ষণ একটু গান শুনি। হ্যাঁ,
এটা একটু হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমার ডাল অনেকটা ফুটে গেছে, তো ওই জন্য আমি খুলে দিলাম ঢাকনাটা। এটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা একটু সেদ্ধ হবে। আর এখানে ভাতটাও জলটাও গরম হয়ে গেছে, মানে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, কারণ আগের দিলে কি হয় আমি দেখেছি পেঁপেটা বেশি গলে যায়, ওই জন্য আমি এখন পেঁপেগুলো দেব। দেখো চালের জল পুরো টেনে নিয়েছে। ডালও মনে হচ্ছে বেশি হয়ে গেছে। একটু সিদ্ধ হবে, কারণ লাউগুলো অনেকটা শক্ত শক্ত রয়েছে, মানে পেছন দিকটা। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় লাউটা একটু তাড়াতাড়ি গলে যাবে। জানি না কি হবে, বাট একটু মনে হচ্ছে গলে যাবে তাড়াতাড়ি। আমাদের ডাল খাওয়ারও অনেক ইসে আছে। আমার বর যেমন ওর থোকার মানে কি বলবো, নিচে যে থাকটা থাকে ডালের গাঢ় গাঢ় ডাল, ওটা খায়, ও জল ঝোলটা খেতে চায় না। আর বাবু আবার জল খায় ডালে, ডাল খেতে চায় না। তো মানে বেশি গলানো সমস্যা, আবার কম গলানো সমস্যা, দুটোতেই সমস্যা আছে। মধ্যবিত্ত ভাবে রাখতে হবে। ডালটা মনে হচ্ছে পুরো সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি এখন জল অ্যাড করবো। বাট আমি জলটাকে একটু গরম করে নেবো, কারণ ঠান্ডা জল দিলে আমি অনেক সময় দেখেছি ডালগুলো আবার শক্ত শক্ত হয়ে যায়। ওই জন্য আমি একটু জল গরম করে দিই, করে গরম জলটা অ্যাড করবো। একটু নামিয়ে রাখি। গরম হয়ে যাক একটু। দেখো আমার জল ফুটে গেছে, মানে ফুটে গেছে কিন্তু হালকা গরম হয়েছে। তো এবার আমি জলটা মধ্যে দিয়ে দেবো, তার আগে থেকে আমি গ্যাসে বসিয়ে দিই। আচ্ছা, এবার আমি জলটার মধ্যে হয়ে গেল আমার ডাল। এর মধ্যে এবার কি দেবো, এর মধ্যে এবার হলুদ দেবো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো। হলুদ নেই, হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি এটা একটু নাড়িয়ে নিই। বুঝতে পারছি না আর হলুদ লাগবে কিনা, মনে হচ্ছে তো লাগবে না। আর দেবের মধ্যে কাঁচা লঙ্কা। লাল লাল দেখে তিনটে লঙ্কা দিয়ে দেবো। এটা একটু ফুটলে তারপর আমি ফোড়ন দেবো। আমি জানি না লাউয়ের ডালে ফোড়ন দেয় কিনা, বাট ডালে ফোড়ন দেয় এটুকুই জানি, সেই জন্য ভাবছি ফোড়ন দিয়ে দেবো, যা হবে হবে। তো এটা একটু ফুটুক। আর আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। আর একটু হবে। দেখো আমার ডালটা টকবক টকবক করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো। আর ফোড়ন দিতে হলে কি করতে হবে, ফোড়ন দিতে হলে আগে ডালটা আমাকে একটু জায়গায় ধুয়ে নিতে হবে, কারণ আমি কড়াইয়ের মধ্যেই ফোড়নটা দেবো। তার জন্য আমি ডালটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ডালটা ঢেলে দেবো। বাবা একটু ভয় ভয় ঢাললাম, কারণ এই ডাল ঢালতে গিয়ে মামুনের দুবার পা ফুটেছে। ডাল ঢালতে ডালের উপর পার পড়ে গেছে, একটু ভয় ভয় ঢাললাম। এবার আমি ফোড়ন দেবো, তার জন্য আমার লাগবে তেল, লাগবে সরষের তেল। তেল দিয়ে দিলাম। আর কি দেয়, জিরে দেয়,
কালো জিরে দেয় না গোটা জিরে দেয়, গোটা জিরে দিয়েই দেবো আমি। আর শুকনো লঙ্কা, তিনটে মতো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আমার না শুকনো লঙ্কা ভীষণ ভয় লাগে, জানো শুকনো লঙ্কা তেলে দিলে তেল শুকনো ছিটে আসে, দেখেছো? আমার একটা ছিটে এসে দেখো আমার হাত পুড়ে গেছে, দেখেছো? দেখো কত জায়গায় পুড়ে গেছে হাত আমার এই শুকনো লঙ্কার জন্য। এটা ছেটে এটা বাবা বাবা এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তো এটা একটু ফুটলে আমার ডাল রেডি হয়ে যাবে। আর আমার ভাতটা একটু দেখে নিই, ভাতও মনে হচ্ছে হয়ে গেছে। আমি ভাত বুঝলে বলে আমাকে মামুনি বলে চাল ভাতটা নিয়ে খেয়ে দেখবে, যদি শক্ত রয়েছে এখনো হয়নি, আর একটু হবে। দেখো আমার ডাল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি চিনি। এবার তোমরা হয়তো ভাবতে পারো ডালে কেন চিনি দিচ্ছি, আমি কিন্তু জানি না চিনি দিতে হয় কিনা। একটু দিয়ে দিলাম চিনি। ভাতটা প্রায় হয়ে গেছে বললেই চলে। এবার আমি নামিয়ে ফেলবো, কারণ ভাত যদি আমি চেক করতে যাই আর একটা করে যদি ভাত খাই পুরো আরই বাজে শেষ হয়ে যাবে একটা কেটে কেটে। এবার নামিয়ে ফেলবো, ডালটা নামিয়ে ফেলবো, কারণ ডালটা পুরো হয়ে গেছে আমার। আমি নামিয়ে ফেলি, গ্যাসটা কমিয়ে রেখে, কারণ আমাকে আবার তরকারি করতে হবে, তার জন্য গ্যাস বাড়াতেই হবে। বাবা ছিটে আসছে একদম, বাট এর মধ্যে তো সবই রয়ে গেল। দেখো আমার ডাল পুরো রেডি। এবার আমি এর মধ্যে তরকারি করবো, আর আমার ভাতটা আমি নামিয়ে ফেলবো। আমার ভাতটাও হয়ে গেছে, এরপর বেশিক্ষণ রাখলে আমার ভাতটা বলে ক্ষীর হয়ে যাবে। ডালের হাতা এটা রেখে আসি টেবিলে। তো দেখছো আমার ভাত হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলছি। জানি না পেঁপেগুলো সিদ্ধ হচ্ছে কিনা, তারপর তো বন্ধই রাখি। ফ্যান গালতে কি আমার কি হবে, কারণ ফ্যান গালতে আমি পারি না। বাবা তার মধ্যে এত ভর্তি একটা হাঁড়ি, মামুনি বলছে এখানে রাখতে, আর এরকম দেখো ভালোই ঢালতে পারছি, কিন্তু গায়ে খুব ছিটছে। দেখো আমার ফ্যান গালা হয়ে গেছে, ফ্যান গাল থেকে পুরো ঘেমে একদম জল হয়ে গেছি, আমিও ফ্যান হয়ে গেছি। তো এই গামলাটার মধ্যে আমি কিছুটা ভাত তুলে রাখবো, তার একটাই কারণ যাতে ভাতটা ঝুরঝুরে থাকে। কারণ আমি যদি এই হাঁড়ির মধ্যে সব ভাত রাখি তাহলে আমার ভাত গলে শেষ। তো এই জন্য তুলে রাখি, আর পেঁপেটাও একটু চেক করে নিই সেদ্ধ হয়েছে। ভালো সিদ্ধ হয়েছে পেঁপে। আমার ভাত ডাল হয়ে গেছে, আর এবার আমি তরকারি করার আগে আমাদের সকালের জন্য খাবার করব, সেটা হচ্ছে ওই পটল কেটেছি, পটল আর চাল কুমড়ো ছিল, সেটা একটা বড়া বানাবো। আর তার আগে আমি ধোবো আর চাল কুমড়োটা সিদ্ধ বসিয়ে দেবো।
এগুলো ধুয়ে নিই, এদিকে চাল কুমড়োটাও সিদ্ধ বসিয়ে দিই। চাল কুমড়ো নিয়ে আসি, চাল কুমড়ো নিয়ে এসেছি, এই পরিষ্কার তো ওইগুলো সব সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। হ্যাঁ ডালটাও নিয়ে যাবো, ডালটা শুধু নামিয়ে দিয়ে আসবো। হ্যাঁ তো দেখো আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো, আর এগুলো এখন আমি পরিষ্কার করে নেবো। দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে, আর এই চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে ফেলবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করছি, ব্যাটারটার মধ্যে কি কি দিচ্ছি একবার দেখো তোমরা, এটার মধ্যেই করবো। অল্প ময়দা দেব, অল্প করে ময়দা দিলাম। এরপর এর মধ্যে আমি অল্প করে সুজি দেব, সুজিটা দিলে কড়মড় হবে, সুজি দেব। সুজি দিলাম, এর মধ্যে আমি দেব হলুদ, অল্প করে হলুদ দিলাম, আর দেব হচ্ছে নুন, নুন দিলাম, একটু চিনি দেবো ভাবছি, কিন্তু চিনি দেয় কিনা কে জানে, একটু চিনিও দিলাম অল্প করে। এবার আমি এর মধ্যে দেব জল, এবার একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটার রেডি, এবার আমি এক এক করে ভাজবো। পটলগুলো নিয়ে আসি, দেখো পটলগুলো নিয়ে চলে এসেছি, আর কড়াইতে এবার তেল দিয়ে দেবো। রিফাইন তেল মনে হয়, রিফাইন তেলের প্যাকেট খুঁজে পাচ্ছি না, সর্ষের তেল দিয়ে করতে হবে রান্না। অল্প তেল আছে, এটা আমি কড়াইতেই দিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে দিয়ে কোনো জলে ছিটবে, কারণ জল ছিল কড়াইতে, বুঝতে পারিনি। চাপা দিয়ে জলটা গরম, তেলটা গরম হোক, তারপর আমি এটা দিয়ে দেবো। তো এইগুলো আমি ব্যাটারে চুপিয়ে চুপিয়ে দিয়ে দেবো। এবার আমার লাগবে একটা খুন্তি আর লাগবে একটা থালা, যার মধ্যে আমি চুলবো। আওয়াজ পাচ্ছ? শুরু হয়ে গেছে ফাটা। আসলে কড়াইতে একটু জল চলে, তুমি কড়াইতে ধুয়ে রেখেছি, আমার খেয়াল ছিল না, তেলটা ঢেলে দিয়েছি, সেটা চাপা দিয়ে দিয়েছি, বাইরে আর বেরোলে ওদেরই থাকে। শান্ত হ, অনেক থেকেছি, তোরা শান্ত হ, কথা ঠিক আছে, শান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো দেখেছো, আমারই দোষ, আমারই ভুল, এটা দেখার পর মাম্মি আমাকে ভীষণ বকবে। তোমাকে বারবার বলেছি আমি এইভাবে করবে না, করবে না, তাও করো, বাট আমি বুঝতে পারিনি, একদমই সরি মামুনি। তো এবার আমি পটলগুলোর মধ্যে চোবাবো।
চুবিয়ে আস্তে করে দিয়ে দেবো। আর কিছু না বাবা, অনেক কিছু। দেখতে পাচ্ছ পটলের বড়া। তোমরা এইভাবে বাড়িতে পটলের বড়া ট্রাই করতে পারো। ভাত ডাল ভাতের সাথে ভালো লাগে খেতে। আমি জানতাম না, তো এটা আমাকে মামনি শিখিয়েছে। আমিও মামনিকে একটা বড়া শিখিয়েছি, শশার বড়া। মামনি কিন্তু শশার বড়া খায়নি, তো মামনিকে আমি শশার বড়া শিখিয়েছি, মামনি আমাকে পটলের বড়া শিখিয়েছে। তো ভাবলাম আমি এটা বড়াটা করতে করতে তরকারির আয়োজন করে ফেলি, কারণ নাহলে অনেক বেলা হয়ে যাবে। তো তরকারি করার জন্য আমি যেগুলো নিয়েছি তার মধ্যে কিছু কিছু আমাকে আগে সেদ্ধ করে দিতে হবে। আলু, পেঁপে, গাজর, কুমড়ো এইগুলো কিছু সেদ্ধ করে দিতে হবে, কারণ তাহলে একটু শক্ত থাকবে। তো এগুলো আমি একদম নিয়ে আসি সেদ্ধ বসিয়ে। তো দেখো আমি আমার সবজি নিয়ে চলে এসেছি সব। আমার পটলের বড়া প্রায় হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে দেখো পটলের বড়া রেডি। এবার আমি চাল কুমড়োগুলোর বড়াটা ভাজবো। তো সিদ্ধ চাল কুমড়োগুলো সেম ভাবে ব্যাটার মাখিয়ে আমাকে ভাজতে হবে। তো আমার মনে হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। থাক বাবা। আর আমার চাল কুমড়োর বড়াও হয়ে এসছে প্রায়। তুলে দিচ্ছি কারণ আমার চাল কুমড়োর বড়াও হয়ে গেছে। তো আমার বড়া ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি তরকারির পটলগুলো দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এটা ভাজা হতে হতে আমি সকালে খাবারও খেয়ে নেবো, কারণ দুপুরে সকালে খাবার বলতে ভাত ডাল আর বড়া ভাজা। আর দুপুরে তোমার ভাত ডাল তো হয়েই গেছে, নিরামিষ তরকারি করলে হয়ে যাবে। আর ডিম আছে, ডিমের অমলেট করে দেবো, আমারও খাওয়া যাবে, আমার বড়ও খাওয়া যাবে। আর বড় আমার তো তরকারি হলেই হয়ে যায়। তো এটা ভাজা প্রায় হয়ে এসছে। তো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিই। তুলে তরকারিটা বসিয়ে ভালো একবার খেতে যাবো। আমি তুলে নিই। এবার এর মধ্যে আর একটু তেল দেবো অল্প করে। আর এই তেলটার মধ্যে এবার আমি দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে কোথায়? কালো জিরে, এই যে কালো জিরে দিয়ে দেবো অল্প করে, দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি দেবো একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 2-3টে মতো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। টমেটো নিয়ে চলে এসেছি। এখন নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। অল্প করে নুন দিয়ে দিলাম। এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম অল্প করে। আর একটু দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো। দিয়ে দিলাম। আর অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষাতে হবে। আমি তরকারিটা এখানে একটু গরম জল বসিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি কাঁচা সবজিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কটা লঙ্কা চিড়ে দিয়ে দিই, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
পটল ভাজাগুলো দিয়ে দিলাম। তোমার জল গরম হয়ে গেছে আর এটা অনেকটা হয়ে যাচ্ছে, বলে যাচ্ছে। তো আমি জলটার মধ্যে এবার দিয়ে দেবো। আর জল দেবো না, কারণ এটা খুব একটা ঝোল ঝোল করবো না। তো এটা ফুটুক, আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ফুটতে থাকবো, ততক্ষণে আমি খাবারটা খেয়ে নিই, সকালের খাবারটা। কারণ এটা রান্না হয়ে গেলে আমাকে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তারপর পুজো দিতে হবে, অনেক কাজ আছে। দেখো, তো এগুলো করে আমি সব ঘর পরিষ্কার করে স্নান করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আমি স্নান করে পুজো দিতে বসে গেছি। আর একটা সত্যি কথা বলবো তোমাদের, মানে প্রতিদিন মামুনি রান্নার দায়িত্ব থাকে, মানে রান্না করে, আর আমি সব কাজ করি বলতে ঘর পরিষ্কার করি, পুজো দেওয়া, এটা আমার দায়িত্ব থাকে, তোমরা তো জানোই। কিন্তু ওইটুকুনি কাজ করতে করতে আমার অনেক বেলা হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। আর মানে পরে আর স্নান করে পুজো দিয়ে ওঠার পর আর একটু বসার সময় পাই না, আবার লাঞ্চের সময় হয়ে যায়। কিন্তু আজকে আমি সকাল থেকে এত কাজ করলাম, তোমার রান্না করা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, পুজো দেওয়া, স্নান করা, রান্না করা, সব আমাদের আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এখন আমি বসে, এখন আমার পুজো দিয়ে হয়ে গেলে এখন বাজে প্রায় তোমার 12:30 মতো। তো আমার সব কাজ করে আমি মানে এখন রিল্যাক্সে বসে থাকবো, এরকম একটা ব্যাপার। তো ইচ্ছা আছে পুজো টুজো দিয়ে একটু বদ্দা ভাইয়ের কাছে যাবো, বদ্দা ভাইয়ের সাথে একটু গল্প করবো বসে, কারণ ঘরে কেউ নেই, একা একা বসে আমি কী করবো বলো, বোর হবো। তার থেকে আমি যদি একটু বদ্দা ভাইয়ের সাথে কি গল্প করি তো একটু মনটাও ভালো লাগবে। তো আমি পুজো দিই। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আমাদের ছাদে আমি যখন সূর্যদেবকে জল দিতে গেছিলাম, তো আমাদের ছাদে অনেক ফুল হয়, যে ফুল নিয়ে এসে ফুলে, তো আমাদের গোলাপ হয়েছে, মামুনি লাগিয়েছিল গোলাপগুলো তোমাদের দেখাই, কি সুন্দর গোলাপটা হয়েছে। আমাদের ছাদে অনেক কালারের গোলাপ আছে, হলুদ, সাদা, এই কালারটা, তারপর তোমার একটু ব্ল্যাকের মধ্যে একটা আছে, ওটা খুব সুন্দর করে সবসময় ফোটে না। আর জবাগুলো দেখবে, আমি যে নিয়েছিলাম হাট থেকে জবা ফুলে, এই দেখো জবাগুলো, আমি না 3 রকমের জবা এনেছিলাম, একটা এটা ছিল আর একটা ছিল তোমার ওই লম্বা ধরনের, একটা ছিল থোকা। কিন্তু দুটো গাছে দেখছি এরকম জবা হচ্ছে, আর একটা গাছে কি হবে, একটা গাছে কিছু এখনো হয়নি, বাট দুটো গাছে দেখি এরকম জবা হচ্ছে, কেন কি জানি বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি পুজো দিই। আমার সবকিছু কমপ্লিট, পুজো দেওয়াও হয়ে গেছে, আর শুধু ঠাকুরের প্রসাদ নামানো বাকি আছে, একটু পরেই, মানে 5-10 মিনিট পরে কি নামিয়ে ফেলবো প্রসাদ। আর ভেবেছিলাম পুজো দেওয়ার পর বদ্দাভাইয়ের সাথে একটু গল্প করবো, বাট এখন ভাবলাম না, সেটা করলে হবে না, কারণ সামনে আমার এক্সাম আসছে, তো তার জন্য আমাকে একটু পড়তে হবে। তো এখন আমি একটু পড়তে বসবো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হবে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন আমি রেডি হয়েছি, কারণ এখন আমাকে যেতে হবে বাজারে। মানে কি বলবো তোমাদের, বলছি শোনো, এমনিতেই মামুনি বাড়িতে নেই, তাহলে না থাকাতে তোমরা সকাল থেকে দেখলে আমার কত কাজ। তো এখন আমার বর বায়না শুরু করেছো আজকে রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। তাই বললাম আজকে কোনো রকমের রুটি ফুটি করছি, খেয়ে নাও, না হবে না, তাহলে আমি খাবোই না রাতে, এত জেদ। তাহলে ঠিক আছে, তাহলে
নিয়ে আসো। তো বললো তাহলে তুমিও চলো, কেউ যখন বাড়িতে নেই দুজনেই একসাথে যাই, গিয়ে বাজার করে নিয়ে আসি, তারপরে রান্না করবো। আমি বলছি আমি পারবো না, আমি তোমাকে হেল্প করবো, একটু মাংসটা ধুয়ে দেবো, তারপর কাটাকাটি করে দেবো, তুমি রান্না করবে। তো বলেছি ঠিক আছে। তো জানি না কি করবে, হ্যাঁ আমাকেই হয়তো লাস্টে গিয়ে করতে হবে। বাজার থেকে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাজার থেকে এসে আমি মাংস ধোয়া শুরু করে দিয়েছি, আর ওদিকে আমার বর কাটাকাটিও শুরু করে দিয়েছে। আমরা চিলি চিকেন খাবো, দিয়ে ক্যাপসিকাম আনতে ভুলে গেছি বাজার থেকে, তো ওই জন্য আর ক্যাপসিকাম ছাড়াই হবে, শুধু অনিয়ন চিকেন। অনিয়ন চিকেন অনিয়ন চিকেন আমার এখানে একটা জিনিস খুব খারাপ লাগে, এখানে মাংস কিনতে গেলে তোমাকে ওই কাটা যে মাংস থাকে সেই মাংসই দেবে, আর তুমি তোমার ইচ্ছে মতো মাংস নিতে পারবে না। 1 কেজির উপর যদি থাকে তাহলে ওরা কেটে দেবে। আচ্ছা, মানে 1 কেজির উপর নিলে ওরা কেটে দেবে, না হলে কেটে দেবে না, যা কাটা থাকবে সেটাই নিতে হবে। আর তুমি তোমার ইচ্ছা মতো পিস নিতে পারবে না, মানে তোমাকে লেগের সাথে একটা বডি নিতেই হবে। সিনা 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 না সিনা ও নিতে হবে, আর তুমি শুধু লেগ যদি চাও সেটা কখনো নিতে পারবে না। কিন্তু আমাদের এখানে আবার গোটা মুরগি যদি তুমি নাও তাহলে তোমার ইচ্ছা মতো তুমি পুরোটাই তো পেয়ে যাচ্ছ, কোনো চাপ হবে না। গোটা মুরগির কথাই বলছি না আমি, এমনি মুরগির কথা বলছি। আর আমাদের ওখানে কি হয়, আমাদের ওখানে আবার এখানে তুমি যদি চাও স্টমাক, তারপরে গলা, তারপরে মেটে সব কিনে নিতে হবে, ওজনে বিক্রি হয়। আর আমাদের ওখানে তুমি মাংস কেনার, আমাদের চিমনির লাইট শুরু হয়ে গেছে আপ ডাউন করা, তো মাংস কেনার, দাঁড়াও এটা অফ করে দিই। তো আমাদের ওখানে কি হয়, মাংস তুমি কেনার পর যদি চাও স্টমাক, মেটে, গলা ওরা এমনিতেই দেয়, ওটা কোনো ওজন করে না, ওটা এমনিতেই ওরা দিয়ে দেয়। আর আমাদের ওখানে তোমার এরকম কোনো ব্যাপার নেই যে কাটা মাংস নিতে হবে। তুমি যদি বলো যদি 200 মাংস নাও, 200 গ্রাম, তাহলেও তোমাকে, তুমি যদি বলো যে আমি কেটে মাংস নেবো, ওরা কেটে মাংস দেয়, কাটা মাংস নিতেই হবে এমন কোনো কথা নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি যেটা চাইবে, তুমি যদি বলো আমাকে শুধু লেগ দাও, 2-3টে লেগ দেবে, যদি বডি চাও বডি দেবে, কিন্তু এখানে যেমন তোমাকে লেগ বডি দুটোই নিতে হবে, তোমাকে শুধু লেগ নাহলে শুধু বডি দেবে না। আমাদের ওখানে আমার সেটা নেই, আমাদের ওখানে তুমি যেটা চাইবে সেটাই দিতে দেবে, তো এটা আমার খুব খারাপ লাগে এখানে। কিন্তু আমি তো ওখান থেকে মাংস কিনে এনে এখানে খেতে পারবো না। আবার অনেক জায়গায় দেখি আমি জলে না, মানে মাংস কাটার পর জলে চুবালে কি হয়, মাংস যেহেতু কাটার পর ওদের বডিটা গরম থাকে মুরগি, তো জলটা হট করে না স্তূপ করে নেয় শরীরে। তো অনেক জায়গায় আমি দেখেছি ওজনে বাড়ানোর জন্য ওরা, মানে ওজনে মারার জন্য ওরা এটা করে, মাংস কেটে সঙ্গে সঙ্গে জলে চুবিয়ে দেয়। আমাদের ওখানে আবার সেটা যদি তুমি বলো যে জলে দেবেন না, তো দেয় না, আগে থেকে বলে দিতে হবে জলে দেবেন না, তো দেবে না। এই যে উনি এখন চিকেন ম্যারিনেট করছে। আচ্ছা দাদা, আপনি এই চিকেনের মধ্যে কি কি দিয়েছেন? চিকেনের মধ্যে দেওয়া আছে প্রথমে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট, আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, আর তারপরে দেওয়া রয়েছে একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে হচ্ছে আমার ভালোবাসা ডিম, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ভালোবাসা। আর লঙ্কা দেননি? হ্যাঁ লঙ্কা দিয়েছি, যে লঙ্কার গুঁড়োর জন্যই লালটা এসছে। তো দাদা আপনার লাল তো গোলাপি গোলাপি লাগছে এখানে, তাহলে লঙ্কার গুঁড়ো নিশ্চয়ই ভেজাল ছিল। ঠিক আছে, এবার এটা কি করবেন আপনি? এবার এটাকে ম্যারিনেট করে আমরা রেখে দেবো। কতক্ষণ? কত ধরো কেন তুমি? কত ধরবো না, তুমি ভুলভাল কথা বলো না। বলো। আধা ঘন্টা। আধা ঘন্টা কি ফ্রিজে রাখবো নাকি খাটের তলায় রাখবো? ফ্রিজে। ওকে। দেখো আমি এখানে ফ্রাইড রাইসের জন্য চাল বসিয়ে দিয়েছি, আর উনি কি করছে দেখি চলো। আর উনি এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কাটছে। গাজরটা এইভাবে কাটছো কেন? কি ফ্রাইড রাইস হবে এটা? কি ফ্রাইড রাইস হবে? ইন্ডিয়ান ওয়ে। ইন্ডিয়ান ওয়েতে যে ফ্রাইড রাইস হয় সেই ফ্রাইড রাইস হবে। একটা বাটি মতো। এই দেখো আমার এখানে ফ্রাইড রাইস রেডি, আর এখানে চলছে আমাদের চিলি চিকেন বানানো। চিলি চিকেন কোথায়? চিলি চিকেনই তো। চিলি চিকেন কোথায়? ও, অনিয়ন চিকেন বানানো। দেখো আমাদের অনিয়ন চিকেন পুরো রেডি, তো এখন আমরা ডিনারে বসবো। দেখতেই পাচ্ছ আমরা ডিনারে বসে পড়েছি, আর আজকে আমাদের ডিনারের মেনুটা জাস্ট জমে ক্ষীর হয়ে গেছে, তো আমরা খাওয়া শুরু করছি। আরে ফ্রাইড রাইসটা তো আমি করেছি, তুমি আমাকে থ্যাংক ইউ
তো